অনুষ্ঠান বিকশিত ভারত যাত্রা অভিযান, সংকল্প অভিযান এবং প্রতি ঘরে সুশাসন 2.0 যেটা শুরু হয়েছিল, সেখানে আজকে সূর্যমণিনগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে এবং মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবং এই এলাকার জনপ্রিয় বিধায়ক। উপস্থিত আছেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিআই ডিপার্টমেন্টে, শ্রী নারায়ণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির মেম্বার, শ্রী সুভাষ চন্দ্র সাহা, এডিএম পশ্চিম জেলার, শ্রী সৌরভ কুমার পাল, বিডিও ডুকলি ব্লক, এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা, কর্মচারীরা এবং যারা ইলেকটেড মেম্বার্সরা এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার মা ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা। তার জন্যই আমাদের এই অভিযান, কথায় নয় কাজের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় সেই কাজটা করে থাকেন এবং আমরা দেখেছি যে উনি যে মানুষের সাথে আছেন, মানুষকে নিয়ে যে কথা বলেন, মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। আমরা সদ্য যে 3টে জায়গায় আমরা যে রাজ্যে সাফল্য পেয়েছে সেটা কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমি আজকের এখানে যারা উপস্থিত আছেন, আমি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং একটু বাদে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির ভাষণ আমরা শুনব। আমি কয়েকটা ওনার যে প্রকল্প আপনাদের সামনে খালি আমি নামগুলো আমি বলবো। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি দায়িত্বভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী হিসাবে, প্রথমেই যে কাজটা করলেন, রামপ্রসাদ বাবু এটা বলার চেষ্টা করেছেন যে জনধন প্রকল্প। জনধন প্রকল্প অনেকে জিরো ব্যালেন্সে জনধন প্রকল্প শুরু করেছিলেন। অনেকে ভেবেছেন গরিব মানুষদের জনধন প্রকল্প জিরো ব্যালেন্স এটা কি, অনেকে বুঝতে পারেনি, অনেকে হাসাহাসিও করেছেন নিন্দুকেরা। কিন্তু আজকের তারিখে সেটা আমরা উপলব্ধি করতে পারছি যে কি ধরনের দূরদর্শিতা থাকলে যে 100% যে টাকাটা দিল্লির থেকে আসে সেটা জানে প্রতিটি মানুষের কাছে পৌঁছতে পারে। আমরাও কিন্তু সেই দিশায় আমরাও বিভিন্ন সময়ে সেই ডিবিটির মাধ্যমে আমরাও সেই রাজ্য সরকারের তরফ থেকে আমরা মানুষের কাছে সেই টাকাটা পাঠাচ্ছি। মাঝখানে কোনো মিডলম্যান নেই, কোনো রকম কেউ অসাধু যে চেষ্টা সেটা করার কোনো সুবিধা নেই। ট্রান্সপারেন্সি সরকার, সেটা হচ্ছে আসল বিষয়। আমরা ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, আমরা সবাই জানি যে ভেন্ডার্সদের জন্য যারা রাস্তায় ঠেলা চালায়, যারা ছোটোখাটো ব্যবসা করেন, তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদেরও কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার জন্য ওনাদের আর্থিকভাবে সাহায্যের ব্যবস্থা করেছেন।